পাবলিক স্পিকিং বা সরাসরি দর্শক শ্রোতাদের সামনে দাঁড়িয়ে চমৎকারভাবে কথা বলতে পারার বিষয়ে বহুদিন ধরে যে মিথ চলে আসছে সেটি হলো এই ধরনের দক্ষতা সম্পন্ন মানুষের মধ্যে সহজাতভাবেই এই গুণটি থাকে। কিন্তু এটা একেবারেই ভুল ধারণা। সত্যিটা হচ্ছে তারা যথেষ্ট পরিশ্রম করে নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। একটা বাদ্যযন্ত্র বাজানো যেমন শেখার পেছনে অনেক শ্রম দিতে হয়, ঠিক তেমনি পাবলিক স্পিকিংও একটি দক্ষতা যা মানুষকে অর্জন করতে হয়। বিভিন্ন গবেষণা ও স্পিকারদের অভিজ্ঞতালব্ধ 3টি অভ্যাস আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমি মোহনা হোসেন, যেগুলো আপনাদেরকে একজন পাবলিক স্পিকার হতে সাহায্য করবে। চলুন শুরু করা যাক। স্ট্যানফোর্ডের মনস্তত্ত্ববিদ ক্যারল ডুয়েক গ্রোথ মাইন্ডসেট ধারণা বিকাশের জন্য বেশ সুপরিচিত। একজন ব্যক্তির মধ্যে যদি এই মানসিকতা থাকে যে চর্চা এবং অনুশীলন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো যাবে, তাহলে ওই ব্যক্তির সফলতা অর্জনের পথ অনেকটাই সহজ হয়ে যায়। কিন্তু বদ্ধ মানসিকতার মানুষ ভাবে যে তাদের মধ্যে যতটুকু দক্ষতা আছে তা পরিবর্তনযোগ্য নয়, তা সবসময় এরকমই থাকবে। এখন মনে প্রশ্ন আসে যে আমি বদ্ধ মানসিকতার কিনা সেটি কিভাবে বুঝতে পারবো? যখন আপনি নিজেকে বলতে যাবেন যে আমি লোকজনের সামনে কথা বলতে খুব নার্ভাস হয়ে যাই কিংবা আমি ভালো বক্তা নই, তখনই বুঝতে হবে যে আপনি একটি বদ্ধ মানসিকতাকে আঁকড়ে ধরছেন। এর বদলে নিজের চিন্তাগুলোকে পরিশীলিত করুন, পরিশ্রমের মাধ্যমে নিজেকে বদলানোর চেষ্টা করুন। উন্নতির আকাঙ্ক্ষা ও বিশ্বাস যাদের মধ্যে আছে তারা কাজের প্রতি নিবেদিত প্রাণ হয় এবং পরিশ্রমের মাধ্যমে নতুন নতুন বিষয় তারা শিখতেই থাকে। মানুষের উন্নতির পথে অন্যতম প্রধান একটি বিষয় হলো ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া। যারা ভাবে তারা সবকিছু জানে তারা সাধারণত গড়পড়তা পাবলিক স্পিকার হয়, কারণ তখন তাদের উন্নতির পথ বন্ধ হয়ে যায়। হার্ভার্ড ইনস্ট্রাক্টর ও লেখক কারমাইন গ্যালো বলেন, বিখ্যাত বক্তাদের সঙ্গে দেখা করে আমি বেশ মুগ্ধ হয়েছি, কারণ তারা বলেছেন যে তারা আমার বই পড়েছেন। তারা ক্রম উন্নতির পেছনে ছোটেন। তা থেকে বোঝা যায় যে কেন তারা পাবলিক স্পিকিং এ সেরা। যদি আপনার মধ্যে উন্নতির চিন্তা থাকে তাহলে ব্যর্থতা কোনো অযোগ্যতার লক্ষণ নয়, বরং এটা নতুন কিছু শেখার সুযোগ। মূল ব্যাপারটা হচ্ছে যে কোনো ঘটনা বা ব্যর্থতাকে নিজের উন্নতির পথেই একটা পদক্ষেপ হিসেবে দেখা। যাদের গ্রোথ মাইন্ডসেট থাকে তারা নজর দেয় যে কোন পয়েন্টগুলো তার বলা ভালো হয়েছিল আর কোথায় কোথায় আরো ভালো করার সুযোগ ছিল। আপনি পাবলিক স্পিকিং এ যা পারফর্ম করেছেন তার ফিডব্যাক বা দর্শকদের কাছে কেমন লেগেছে তা জানতে পারাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপনার অনুষ্ঠান যারা দেখেছে সেসব বন্ধুদের জিজ্ঞাসা করতে পারেন এবং তাদের পরামর্শও নিতে পারেন। নোট ডাউন করে রেখে দিতে পারেন, পরবর্তী চর্চার সময় যেন এগুলো মাথায় থাকে। আসলে পুরো বিষয়টাই নির্ভর করে আপনার মানসিকতার উপর। আপনি কি নিজেকে একই অবস্থানে সীমাবদ্ধ করে রাখবেন, নাকি এগিয়ে যেতে নিজেই নিজেকে সাহস যোগাবেন এবং চেষ্টা করে যাবেন উন্নতির জন্য।